জ্ঞান বিদ্যা ও সৃষ্টির দেবী মা সরস্বতীর আরাধনার এই দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। 2026-এর 23শে জানুয়ারি ছিল সরস্বতী পুজোর দিন। তোমরা সবাই জানো আমাদের বাড়িতেও প্রতি বছরের মতো এবছরও সরস্বতী পুজোর একটা ছোট্ট আয়োজন করা হয়েছিল। সকাল থেকে পূজার প্রস্তুতি, ফুল সাজানো, অঞ্জলি, ভোগ আর পরিবারের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত, এই সব কিছু নিয়েই আজকের এই স্পেশাল ব্লগটা। তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। সকাল থেকে শুরু হয়ে গিয়েছে পূজার প্রস্তুতি। ফুল, ধূপ, বই, খাতা সব কিছুই খুবই সাধারণ কিন্তু ভীষণ মন দিয়ে সাজানো। এই হলেন আজ আমাদের বাড়ির সরস্বতী মায়ের প্রতিমা। প্রতি বছরই বাড়িতে মাটির মূর্তি এনে পুজো করা হয়, আর সেই মূর্তিটি সারা বছর বেদিতে থাকে, সারা বছর পূজা পায় এবং পরের বছর সরস্বতী পুজোর সময় আবার নতুন মায়ের মূর্তি আসে আর আগের ঠাকুরটি বিসর্জন দেওয়া হয়। এইভাবেই এত বছর পুজো আমাদের বাড়িতে চলে এসেছে। কিন্তু ঠাকুরকে বিসর্জন দিতে আমাদের সত্যি খুব খারাপ লাগে, তাই অনেক দিন ধরেই আমাদের একটা প্ল্যানিং চলছিল। ভগবান না চাইলে তো নিজে থেকে কখনো আসেন না, তাই এতদিনে মায়ের মনে হয়েছে উনি পার্মানেন্টলি আমাদের বাড়িতে থাকবেন। তাই উনি নিজেই এবছর ব্যবস্থা করে পাথরের মূর্তি হয়ে এসেছেন আমাদের বাড়িতে, আর আমরাও নিজেদের সর্বসাধ্য মতো চেষ্টা করেছি ওনাকে আপ্যায়ন করার। খুব সকাল থেকেই আমি আর মা মিলে পুজোর সমস্ত জোগাড় করে নিয়েছিলাম। বাড়িতে ঠাকুরমশাই আসার কথা ছিল সকাল 9টায়, কিন্তু আজকের দিনে ঠাকুরমশাইদের যে কী চাপ সেটা তো সবাই আশা করি তোমরা জানো। তো ঠাকুরমশাই এলেন 10টার পরেই। তো আমাদের মতো সব কিছু জোগাড়ই ছিল, তাই ওনার পূজা শুরু করতে বেশি সময়ও লাগেনি। আর এদিকে আমার ছেলেও কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গিয়েছে, অঞ্জলি দেবে আজকেও। বাড়িতে যে কোনো পুজো হলে আলাদাই একটা পজিটিভিটি কাজ করে চারিদিকে, আলাদাই একটা শান্তি, পজিটিভিটি, চতুর্দিকে একটা গুড ভাইবস কাজ করে। এটা যে বাড়িতেই পুজো হয়, যখনই পুজো হয়, সবাই একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে। আমি বহুবার এটা ফিল করেছি, কারণ আমাদের বাড়িতে প্রায়ই পুজো হয় আর সমস্ত রকম পুজোই আমাদের বাড়িতে হয়। আর পরিবারের সাথে সময় কাটাতে তো আমি বড্ড বেশি ভালোবাসি। আর এবছর যেহেতু মা অন্য রূপে এসেছেন আমাদের বাড়িতে, তাই এবছরটা একটু বেশি স্পেশাল আমাদের কাছে। ব্যাস, এই যে আমাদের ঠাকুর মশাইও রেডি, পুরোপুরি পুজো শুরু হয়ে গিয়েছে। এবারে শাড়ি পরাটা কিন্তু সরস্বতী পুজোর খুবই ম্যান্ডেটরি একটা ব্যাপার। ছোটবেলাতে শখে পড়তাম, এখন বাড়িতে প্রত্যেকটা পুজোতেই পড়ি, কিন্তু সরস্বতী পুজোয় তো পড়তেই হবে। প্রতি বছর আলাদা করে শাড়ি তুলে রাখি যে সরস্বতী পুজোয় শাড়িটা পরবো বলে। এবছরও এই শাড়িটা তুলে রেখেছিলাম পরবো বলে, আর এটাই পরেছি। আর আমি সবসময় আমার ছেলে হওয়ার পর থেকে ছেলের সঙ্গে ম্যাচিং করে পরার চেষ্টা করি। হাজব্যান্ডের সাথে আমি কোনোদিনই ম্যাচিং করে কিছু পরিনি, তো আমাদের দুজনকে দেখে এখন দেখি ও ম্যাচিং করে পরা শুরু করেছে। আমরা লাল সাদা পরেছি দেখে ও খুঁজে খুঁজে একটা লাল পাঞ্জাবি পরেছে, ওকে ভীষণ সুন্দর লাগছিল। আর তোমরা কমেন্টে প্লিজ জানিও আমাদেরকে কেমন লাগছিল দেখতে। এগুলো 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 পিছনে একটা ধূপ ধরিয়ে দাও তো। ব্যাস, দেখতে দেখতে পুজো শেষও হয়ে গেল। খুবই তাড়াতাড়ি আর খুব শর্টে ছেড়েছেন পুজো আজকে, কারণ ঠাকুরমশাইয়ের আরও প্রচুর পুজো ছিল আজকে লিস্টে। আমরা প্রত্যেকে ভীষণ সুন্দর করে সেজেছিলাম আর বাচ্চাগুলোকেও সাজিয়েছিলাম, তাই পুজোর পরে একটা ফটো সেশন তো হতেই হবে। খুব সুন্দর সুন্দর পোজ দিয়ে ফটো তুলেছে আমাদের বাড়ির কিউট কিউট দুটো বেবি, আর আমরাও ভীষণ সুন্দরভাবে অনেক পোজ দিয়ে অনেক ফটো তুলেছি। পুজোর পর আসে প্রসাদের পালা, আর মা এখানে সবার জন্য প্রসাদ তুলছে। কিছু কিছু বাড়িতে পাড়ায় দিতে হবে প্রসাদ, আর প্লাস আমরাও কিছু খাবো। আর এদিকে ছাদ থেকে দেখলাম আমাদের পাড়ার পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, সেখানেও পুজো হবে। তো তাড়াতাড়ি করে বাড়ির পুজোটা সামলে পাড়ার পুজোতে তো একবার যেতেই হবে। প্রতি বছর অনেক সকাল সকাল আমাদের বাড়িতে পুজো হয়, তারপরেই আমরা চলে যাই পাড়ার পুজো অ্যাটেন্ড করতে। কিন্তু এবছর ঠাকুর মশাইয়ের দেরির জন্য আমাদের বাড়ির পুজো একটু দেরি হয়েছে, তাই সকাল থেকে পাড়ার পুজোতে থাকতে পারিনি। সবাই ডাকাডাকি করছিল, কিন্তু বাড়ির পুজো না সামলে তো পাড়ার পুজো যাওয়া পসিবল নয়। তো এসে দেখলাম মোটামুটি সব বাড়ি ফটো সেশন করা কমপ্লিট হয়ে গিয়েছে। এই আমাদের বাড়ি আর এই হচ্ছে পুজো।
বাড়িতে পুজো হলেও মন ওখানেই পড়ে থাকে, কারণ ওখানে প্রচুর আনন্দ হয়। সরস্বতী পূজন্মহম কর্মাহম করিষ্যে নম ওম শ্রী বিষ্ণবে নম ওম শ্রী বিষ্ণবে নম ওম শ্রী বিষ্ণবে নম সর্ব সুরকরুম গজেন্দ্র বদনম নম্বদরম কৃষ্ণম মনুগোবেন্দল গণ্ডলুৎফলম দন্তাঘাত অধিকারিতায়। পাড়ায় গিয়ে আরেকবার অঞ্জলি দিয়ে এলাম। আর আমাদের বাড়িতে ভোগের প্রসাদে ছিল আজকে খিচুড়ি আর আলুর দম। আর যেহেতু মায়ের নতুন মূর্তি আনা হয়েছে এবছর, তাই প্রাণ প্রতিষ্ঠার একটা ব্যাপার ছিল, আর বাড়িতে হোমযজ্ঞেরও একটা ব্যাপার ছিল। তাই সকালে তো ওনার টাইম হয়নি ঠাকুরমশাইয়ের। আমার বাড়িতে পূজার পরেও অনেকগুলো পূজা ছিল ওনার, তাই হোমযজ্ঞ যেহেতু খুব লেন্দি আর খুব টাইম টেকিং একটা প্রসেস, তাই উনি বলেছিলেন যে সন্ধেবেলা এসে হোমটা ধীরে সুস্থে করবেন। আমরাও এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম, কারণ সকালের পুজোটা খুব তাড়াতাড়ি করে করা হয়েছে। আর হোম আর যজ্ঞ একটু সন্ধেবেলা করা হলে বা একটু ধীর স্থিরভাবে হলেই মনে একটা আলাদাই শান্তি আসে। হোমের এই পূর্ণ অগ্নি লেলিহান শিখায় সমস্ত কালিমা মুছে যাক, পৃথিবীর সমস্ত অন্ধকার দূর হয়ে যাক, অশিক্ষার অন্ধকার, অজ্ঞতার অন্ধকার, সমস্ত অন্ধকার দূর হয়ে সব্বার মঙ্গল হোক, ভগবানের কাছে এই কামনা করি। এমন একটা শান্ত মুহূর্তে মনে হয় সব দুশ্চিন্তা একটু থেমে যাক। মায়ের কাছে একটাই প্রার্থনা, জ্ঞান আর সঠিক পথ দেখাও মা। সন্ধ্যায় হোম আর সন্ধ্যা আরতি দেখে মনটা খুব ভালো হয়ে উঠেছিল কিছুক্ষণের জন্য। তো অনেকটা সুন্দর একটা সন্ধে কাটিয়ে আবার কাজে লেগে পড়লাম। বাড়িতে পরের দিন ষষ্ঠীর ব্যাপার ছিল, তো আমাদের বাড়িতে যেহেতু গোটা ষষ্ঠীর প্রচলন আছে, তাই গোটা চচ্চড়ি রান্না করছিলাম। পুরো রান্নাটা আমি করিনি, মা বসিয়েছে, আমি মাঝে মাঝে একটু একটু নাড়ছিলাম। অনেকটা তরকারি তো, তাই একার পক্ষে করা মুশকিল হয়ে পড়ে। পরের দিন আবার সকালবেলা ঘুম থেকে উঠে ষষ্ঠীর প্রস্তুতি চলছিল। আর পূজার পর দিন ষষ্ঠী মানেই তো দধিকর্মা। আচ্ছা, আমার মতো দধিকর্মা খেতে তোমরা কারা কারা ভালোবাসো আমাকে জানিও তো। আমি জানি প্রত্যেকে ভালোবাসো দধিকর্মা খেতে। খই, দই, চিড়ে, কলা, মিষ্টি, সন্দেশ ইত্যাদি দিয়ে দেবীর উদ্দেশ্যে এই বিশেষ নৈবেদ্য তৈরি করা হয়। দেবী সরস্বতী বিদ্যার দেবী হলেও তিনি ছিলেন মাতৃরূপা। লোককথা অনুযায়ী একসময় এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের সন্তান বিদ্যা শিক্ষায় খুব দুর্বল ছিল, কিন্তু সে দামি ভোগ দিতে না পারায় শুধু দই চিড়ে দিয়েই নিষ্ঠা করে মায়ের পুজো করে। আর দেবী সন্তুষ্ট হয়ে স্বপ্নে এসে তাকে বলেন, বিদ্যার জন্য বাহুল্য নয়, চাই ভক্তি ও শুদ্ধ মন। আর সেই থেকেই প্রচলিত হয় দধিকর্মা। এই ছিল দধিকর্মার পিছনের ইতিহাস। তো এইভাবেই কাটিয়েছে সরস্বতী পুজো আর তার পরের দিনটা। তো এই ছিল পুরো ব্লগটা। আমাদের বাড়ির সরস্বতী পুজোটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ থেকো। আজ তাহলে এই অবধি।